কি আর বলবো, বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়। এখন যে বর্তমান যে পরিবেশ হয়ে গেছে, মানুষের চলাফেরার দিক থেকে সব দিক থেকে অসুবিধা শুরু হয়ে গেছে। এখন মানুষ চলতে গেলে অনেক কিছুই বাধা হয়ে যাচ্ছে। পেট্রোল পাম্প যদি এখন বন্ধ থাকে, সকাল থেকে অনেক পাম্পগুলো বন্ধ, এখন বাইকের অনেক চাপ সৃষ্টি শুরু হয়ে গেছে, মানুষ তেল নিতে পারে নাই। এখন পাম্পে তো অনেক ভিড় হয়ে গেছে, এই জন্য আমাদের দিক থেকে একটু অসুবিধাই হচ্ছে। খুব চেষ্টা করেছি কিন্তু পারি নাই, এখন পাইছি। আমি বাংলা মোটর গেছিলাম, আপনার ওই কল্যাণপুর গেছিলাম, ওখানে পাই নাই। মহাকালী গেছিলাম, পাই নাই। আপনার যে বিজয় সন্নির এই মাথায়, ব্রিজের এই মাথায় আসছিলাম, পাই নাই। এখন এই মাত্র এখানে এটা ভাই বন্ধ করতে হবে, নাহলে কিন্তু চলার দিক থেকে সব দিক থেকে অসুবিধা হয়ে দাঁড়াবে। প্রথমত আমাদের গরিবদের জন্য ভাই কোনোই নাই, কারো কোনো নাই। যে যেমনি পারতেছে ধর্মঘট করতেছে। এই যে আজ যদি আমি 3-4 ঘন্টা যদি আমি বসে থাকি, আমার সংসার চলতে কষ্ট, তাই এই যে প্রশাসন যে যেমনি পারতেছে, অটো রিক্সাওয়ালারা ডিস্টার্ব করতেছে। তবে তেল, এই যে আমি তেল মানে পরে তেল নিতে, তেলের জন্য আমি ঘন্টা বা ঘন্টা বসে ছিলাম, আজকে তেল নিতে পারতেছিলাম। এই যে একটা ধর্মঘট, এটা আগে থেকে যদি একটা ইয়ে দিত, যদি প্রশাসন যদি এটা একটা ব্যবস্থা, তাহলে কিন্তু আমাদের একটা এই হয়রানিতে পড়ি না, হয়রানির একটা শিকার হয় না। তো এই একটা হয়রানির শিকার হলাম, আমরা 1.5-2 ঘন্টা বসে রইলাম। এমনি আমাদের নিম্ন আয়ের মানুষ, আমরা এই যে আয় করতে পারলাম না, এদিক দিয়ে আমরা কতটা পিছিয়ে গেলাম। আমরা আসলে ভালো মন্দ বোঝার ক্ষমতাই হারিয়ে গেছি। আমরা আসলে দলীয়পন্থী, পারিবারিকপন্থী হয়ে গেছি। আমাদের উচিত আসলে ভালো মন্দ যাচাই করা, নিজের বিবেককে প্রশ্ন করা যে আসলে আমরা কি করতেছি, আমাদের কে আমাদের জন্য ভালো। এখন লঙ্কায় যে যায় সেই রাবণ হয়ে যায়। এখন আমরা কখনো ছাত্রদেরকে খারাপ বলি, কখনো দলীয় লোকদের খারাপ বলি, আসলে ভালো কে? এখন যারা আমরা ম্যাক্সিমাম লোকদেরকে ভালো মনে করতেছি, পরে দেখা যায় সে খারাপ হয়ে যায়। তো এইখানে আসলে প্রতিরোধ করার একটাই উপায়, সেটা হচ্ছে নিজে থেকে আমাদের সাধারণ জনগণ যারা আছে এদের উচিত নিজের বিবেককে জাগ্রত করা, নিজেকে প্রশ্ন করা যে আমি আসলে কি করতেছি। সে দলের হোক, যে দলেরই হোক, যে সমর্থকই হোক, তাকে আগে উচিত করা যে আমি আসলে আমার এই মানে যাকে সাপোর্ট করতেছি সে আসলে কি দশের জন্য ভালো করতেছে না আমার একার জন্য ভালো করতেছে। এখন আমি যদি চিন্তা করি যে আমি অমুক ভাইয়ের সাপোর্ট করি, অমুক ভাই আমাকে দেখবে, তাহলে এই মন মানসিকতা থাকলে আমরা কোনোদিনই ভালো হতে পারবো না। না, এটা আসলে কি বিশ্বের সব দেশেরই একটা নিয়ম থাকে, কোনো একটা দাবি আদায় করতে গেলে আন্দোলন করতে হয়, কিন্তু এই আন্দোলনটা সাধারণ জনগণকে দিয়ে না। আমি 2016 সালে একবার মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়াতে যেদিন আমরা ব্যাক করব সেদিন ফ্লাইট ছিল, ওই দিন ওই দেশের হরতাল ছিল। তো হরতালের সময় ওইখানকার স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলাম যে তাহলে আমরা এয়ারপোর্টে যাবো কীভাবে। তো ওনারা তখন বললো না, আপনাদের কোনো ভয় নাই, আপনারা সুন্দরভাবে চলে যাবেন, কারণ এই দেশের জনগণ কোনো ভাঙচুর করে না। হ্যাঁ, তাহলে আমাদেরকে আসলে ওই রকম হতে হবে। আমরা আসলে ভাঙচুর করা মানে একটা দাবির জন্য, আর এখনকার ম্যাক্সিমাম দাবিগুলি কিন্তু সবই যুক্তিযুক্ত। তাহলে এত বছর আপনারা কি করছেন? তাহলে এখন কেন রাস্তা নামতেছেন, সাধারণ মানুষের ভোগান্তি করতেছে? তো আসলে নিজেদের দিকে আগে জাগ্রত করেন, তারপর দিয়ে আপনি কাজ করেন।